আমায় এমন এক গায়ে নিয়ে চল, যেথা পাহাড়ে ঝরনার ঢল। আমায় এমন এক গায়ে নিয়ে চল। হে 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 বনারণ্যে হাওয়া দোল দিয়ে যায়, হাওয়ায় দোলে ফুল সুবাস ছড়ায়। বনারণ্যে হাওয়া দোল দিয়ে যায়, হাওয়ায় দোলে ফুল সুবাস ছড়ায়। দিনান্তে ঘরে ফেরে ক্লান্ত মানুষ সব, দিনান্তে ঘরে ফেরে ক্লান্ত মানুষ সব, চোখে সব নীল মহাকাল। আমায় এমন এক গায়ে নিয়ে চল, যেথা পাহাড়ে ঝরনার ঢল। আমায় এমন এক গায়ে নিয়ে চল, যেথা পাহাড়ে ঝরনার ঢল। কালো কালো ছালো ছালো রাত তুলে, কালো কালো ছালো ছালো রাত তুলে, নদী বয়ে চলে অবিরল। আমায় এমন এক গায়ে নিয়ে চল। হে 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 মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। অনেক চমৎকার একটি গান, এবং এই গানটি আমরা আমাদের ছাত্র জীবনে প্রথম শুনেছিলাম শিল্পী নওশাদ মাহফুজের কণ্ঠে। তার দরাজ কণ্ঠে গানটি শুনেছিলাম, এবং আবুল আলা মাসুমের তো অসাধারণ গান লেখেন, তিনি সুর করেন। এটি একটি অনন্য সৃষ্টি তার, এটিও একটি। তোমাকে অসংখ্য ধন্যবাদ চাচু, অনেক সুন্দর গেয়েছো। কণ্ঠে কিছুটা সমস্যা আছে বোঝা যাচ্ছে, ঠান্ডা গরম, হ্যাঁ, বৃষ্টি, সবকিছু মিলে সবাই কাশাকাশি একটু হচ্ছে আমাদের। দর্শক, আশা করি আপনারা একটা বিনয়ের সাথে আমাদেরকে ক্ষমা করবেন। আমি জাকির ভাইয়ের কাছে আসছি। জাকির ভাই, আপনি তো একজন শিল্পী, পাশাপাশি আবার একটি জাতীয় সাংস্কৃতিক সংগঠন, যারা ছাত্ররা আপনারা কাজ করছেন, সমন্বিত সাংস্কৃতিক সংসদের সহকারী নির্বাহী সম্পাদক হিসেবে আছেন। আমার জিজ্ঞাসা থাকবে যে এই যে 56 বছর স্বাধীনতার বর্ষপূর্তি হচ্ছে, এই উপলক্ষে আপনাদের কি রূপ কর্মসূচি রয়েছে? জি, ধন্যবাদ আপনাকে, বিশেষ করে কিডস ক্রিয়েশন এই চ্যানেলকে আমাকে আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ। এই আয়োজন বিশেষ করে শিশুদের জন্য থাকে, তো স্পেশাল হওয়ার কারণে চান্স পাওয়া, এই কারণে স্পেশাল ধন্যবাদ। আমিও চান্স পেয়েছি। তোদের গান সবসময় দেখা হয়। আলহামদুলিল্লাহ, সমন্বিত সাংস্কৃতিক সংসদ তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই সারা দেশের প্রায় 1.5 শতাধিক গোষ্ঠীর সাথে কাজ করে যাচ্ছে, যেগুলো সামনে থেকে লিড করে যাচ্ছে। তো প্রত্যেকটা অকেশনেই আপনি রমজান বলেন, রমজানকে সামনে রেখেও আমরা সারা দেশে আমাদের সার্কুলার দিয়ে কি কি কাজ করা দরকার আমাদের যেগুলো আছে সেগুলো করেছি, এবং 26শে মার্চকে সামনে রেখেও আমরা র্যালি থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে আরও কিভাবে মানুষকে কালচারাল যেই জায়গাটুকু পৌঁছে দেওয়া যায়, সেটার জন্য আমাদের বরাবর কেন্দ্রের পক্ষ থেকে লিডিং জায়গা থেকে আমরা সার্কুলার দিয়ে পৌঁছে দিয়েছি। ইতিমধ্যে কক্সবাজার সহ বিভিন্ন শাখা আলহামদুলিল্লাহ বেশ কিছু আয়োজন রেখেছে আমাদের নির্দেশনায়। আমরা জানি আপনারা তো সারা দেশ ব্যাপী প্রোগ্রাম করছেন বিভিন্ন অকেশনে, এবং নিশ্চয়ই স্বাধীনতা দিবস তো আমাদের অন্যতম একটি ইভেন্ট। আর স্বাধীনতা তো আমাদেরই স্বাধীনতা, এটা আমরা ওন না করলে কারা করবে? তো কথা তো আসলে দর্শক কম শুনতে চাবে, এবারে আপনার কাছে গান শুনতে চাই, কি বলেন? হ্যাঁ, ঠিক আছে না ফাতে? গান কোনটা শোনাচ্ছেন? জি না, মূলত গান শুনতে এসছে, তারপরেও যেহেতু বলেছেন ইনশাআল্লাহ আমি খান আতাউর রহমান স্যারের একটি গান পরিবেশন করার চেষ্টা করছি। হায় রে আমার মনে মাতানো দেশ, হায় রে আমার সোনা ফলা মাটি,
রূপে দেখে তোর কেন আমার নয়নে ভরে না তোরে, এত ভালোবাসি তবু পরাণে ভরে না। হায় রে আমার মনে মাতানো হায় রে আমার সোনা ফলা মাটি, রূপে দেখে তোর কেন আমার নয়নে ভরে না তোরে, এত ভালোবাসি তবু পরাণে ভরে না। হায় রে আমার মনে মাতানো যখন তোর ওই গায়ের ধারে ঘুঘু ডাকা নিঝুম কোনো দুপুরে, হংস মিথুনে ভেসে বেড়ায় শাপলা ফোটা টলমল কোন পুকুরে, যখন তোর ওই গায়ের ধারে ঘুঘু ডাকা নিঝুম কোনো দুপুরে, হংস মিথুন ভেসে বেড়ায় শাপলা ফোটা টলমল কোন পুকুরে। হায় রে আমার বুকের মাঝে হাজার তারের বীণা বাজে, হায় রে আমার বুকের মাঝে হাজার তারের বীণা বাজে, অবাক চোখে পলকে পড়ে না, রূপে দেখে তোর কেন আমার নয়নে ভরে না তোরে, এত ভালোবাসি তবু পরাণে ভরে না। হায় রে আমার মনে মাতানো যখন তোর ওই আকাশ নীলে পাল তুলে যায় সাত সাগরের পসরায়, নদীর বুকে হাতে ছানি দেয় লক্ষ ঢেউয়ে মানে কি জানি সারায়, নয়নে পাখি দিশে হারা প্রজাপতির পাখায় পাখায়, নয়নে পাখি দিশে হারা প্রজাপতির পাখায় পাখায়, কাজের কথা মনে পড়ে না, রূপে দেখে তোর কেন আমার নয়নে ভরে না তোরে, এত ভালোবাসি তবু পরাণে ভরে না। হায় রে আমার মনে মাতানো হায় রে আমার সোনা ফলা মাটি, রূপে দেখে তোর কেন আমার নয়নে ভরে না তোরে, এত ভালোবাসি তবু পরাণে ভরে না। হায় রে আমার মনে মাতানো মাশাল্লাহ মাশাল্লাহ। আসলে এই দেশের গানগুলো শুনলে আমাদের মনে হচ্ছে যেন ওই গানটা যখন শুনছিলাম খান আতাউর রহমান স্যারের লেখা, তিনি মারা গেছেন, তার জন্য আমরা দোয়া করি আল্লাহ তার ভালো কাজগুলো কবুল করুন। এই যে সোনা ফলা দুপুরে, কি কথাটা, সোনা ফলা দুপুরে, তারপরে এই যে এর আগে মাহিরের যে গানটা, মনে হচ্ছিল যে পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছি গ্রামে, আমরা এই শহরের জীবনে দেশের চিত্রটা, হ্যাঁ, পুরা দেশের কল্পচিত্রটা গানের মধ্যে কিন্তু চিত্রকল্পটা ফুটে উঠেছে এবং চমৎকার তারা লিখেছেন। আমরা দর্শকদের থেকে একটু ঘুরে আসি, দর্শক অনেক কমেন্ট করছেন।
অনেকেই একজন আদনান সাদি জিহাদ লিখেছেন, মাহির এবং মাহিরার কণ্ঠে সেজেছে অনুষ্ঠানটি। আপনি যথার্থই বলেছেন, তারাই তো আমাদের আজকে। মাশাআল্লাহ, জাকির ভাই অসাধারণ। কেউ কেউ বলছেন সাউন্ডের ব্যাপারে কিছু দৃষ্টি আকর্ষণ করেছেন আমাদের টেকনিক্যাল টিম। আশা করি ওনারা জানালেন যে এখন মনে হয় প্রবলেমটা নাই, শুরুর দিকে ছিল। আশা করছি আপনারা বেশি বেশি শেয়ার করবেন। যেহেতু মাহির একটি গান শুনিয়েছে, আমিও একটি গান শুনিয়েছি। চাচ্চু একটু কথা বললো, আবার গানও শুনিয়েলো। আচ্ছা, তো শোনালো। আমরা সব শিশুরা ছোটবেলা থেকে আপনার আবৃত্তি শুনে এসেছি। ওই আল্লাহ, কত ব্যাখ্যা দিচ্ছে। হ্যাঁ, বলো তুমি তো আবার কি point. বলছো না? আমরা ভালো জানি point. যে আপনি অনেক ভালো আবৃত্তি করেন। আচ্ছা, সো আপনি কি একটু কষ্ট করে আমাদের একটি আবৃত্তি শোনাতে পারবেন? আরে আল্লাহ, বাবা তুমি সরাসরি বললে, তুমি ঘুরিয়ে পেঁচিয়ে অনেক সুন্দর করে বললা। তাহলে না, কিভাবে না শোনাই? তুমি যেহেতু বলেছো, আমরা একটা ছড়া শুনি তাহলে। আমি একটা ছড়া পড়ছি দর্শক। আলতাফ হোসেন রানা আমার ছাত্র জীবন থেকে খুব প্রিয় একজন ছড়াকার এবং কবি। মায়ের যত দুঃখ ব্যথা। আমাদের স্বাধীনতা কিন্তু ধারাবাহিকভাবে সেই 47, 52, তারপরে 71, তারপরে 24। জি। আমি ব্যাখ্যায় গেলাম না, দর্শক আপনারা সবাই জানেন, আপনারা প্রাজ্ঞজন, আর এখানে যারা আছেন তারাও কম বেশি, তোমরা ছোটরা একটু কম বুঝলেও কিন্তু তারা এখন অনেক বুঝে। অনেক। এই জন্য আজকের এই মায়ের যত দুঃখ ব্যথা, এটা হচ্ছে আমাদের জুলাই নিয়ে ছড়া একটা। আমি আলতাফ হোসেন রানার লেখা এটা পড়ছি। কোথায় আমার সোনা মানিক, সাতরাজারি ধন, বীর দর্পে বুক পেতেছ জুলাইয়ের আন্দোলন। তারার মতো চোখ যে তোমার, চাঁদের মতো মুখ, তোমার মাঝি আমরা খুঁজি স্বপ্ন এবং সুখ। লক্ষ্মী আমার সোনা মানিক, তোর বুকেতে গুলি, খোকা আমি এসব কথা কেমন করে ভুলি। নতুন ভুবন গড়তে গিয়ে কত শত প্রাণ, বীরের মতো লড়াই করে করল জীবন দান। ভাই হারালো, বোন হারালো, জীবন দিল কেউ, দেশ জুড়ে সব উঠল জ্বলে সাগর সম ঢেউ। জীবন দিয়ে লড়াই করে প্রাণ হারালো যারা, স্মরণীয় হয়ে থাকবে, স্মরণীয় থাকবে হয়ে যুগ যুগান্তর তারা। জীবন ত্যাগের ইতিহাসে কি মহিমা অশেষ, সম্প্রীতি ও ভালোবাসায় অটুট থাকুক দেশ। সম্প্রীতি ও ভালোবাসায় অটুট থাকুক দেশ। আমিন আমিন ইনশাআল্লাহ। কি চমৎকার লিখেছেন, কবির জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তার অসাধারণ। কলমের মাধ্যমে আরো সুন্দরভাবে জুলাই আন্দোলনটাকে এখানে তুলে এনেছেন। আসছি তোমার কাছে মাহিরা। জি, এখন আমি আবার একটি দেশের গান পরিবেশন করছি। গানটির কথা ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, সুর করেছেন দেবু ভট্টাচার্য। জি, বিখ্যাত গান একটি। জি। প্রতিদিন তোমায় দেখে সূর্য রাগে, প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। প্রতিদিন তোমায় দেখি সূর্য রাগে, প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। নদীর ধারার পাখির গানে নতুন স্বপ্নের ছবি আনে। নদীর ধারার পাখির গানে নতুন স্বপ্নের ছবি আনে। প্রতি প্রাণে প্রেরণার শিহর লাগে। প্রতিদিন তোমায় দেখি সূর্য রাগে, প্রতিদিন তোমার কথা
ফসল শোভায় আলোর তৃষা, নতুন ছন্দের দিল দিশা। ফসল শোভায় আলোর তৃষা, নতুন ছন্দের দিল দিশা। প্রতি মনে চেতনার জোয়ার জাগে, প্রতিদিন তোমায় দেখি সূর্য রাগে। প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে। অনেক কঠিন একটি গান তুমি চয়েস করেছো, সাহস করেছো যে তোমাকে, এর জন্য ধন্যবাদ। আমরা একটা জিনিস জানি, কালচারাল হেজিমনি, এটা খুব আমাদেরকে বিগত এই 56 বছরের অধিকাংশ সময় কিন্তু আমাদের ভুগিয়েছে, এখনো ভোগাচ্ছে। এই ক্ষেত্রে কি আপনারা মানে এই যে 24 জুলাই পরবর্তী জুলাই আন্দোলন এবং জুলাই বিপ্লব উত্তর গণ বিস্ফোরণ উত্তর যে সময়টা, এক্ষেত্রে কি কোনো লেভেল প্লেইং ফিল্ড কি আপনারা তৈরি করতে পেরেছেন? জি, ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের জায়গা থেকে বলবো সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে। আর ফিল্ড তৈরি করার ক্ষেত্রে জায়গায় যারা ক্ষমতাসীন জায়গায় থাকে, ফিল্ড তৈরি করার দায়িত্ব কিন্তু তাদের। কিন্তু আমাদের কার্যক্রমের জায়গায় আমরা জুলাইয়ের পরবর্তী সময়ে খুব বেশি চেষ্টা করেছি। এখানে একটি বিষয় লক্ষ্য করবেন, যেহেতু ৭১ আমাদের সামনে 26শে মার্চ, দুইটি জিনিস স্বাধীনতার সময় আমরা হারিয়েছি বলা যায়। একটি হচ্ছে যে আমাদের বুদ্ধিজীবী, অর্থাৎ এদেশের মূল হেডদেরকে আমরা হারিয়েছি। আরেকটি বিষয় আমরা হারিয়েছি যে ভারত খুব সুচারুরূপে কৌশলগত জায়গা থেকে ঠিক তাদের সংস্কৃতিটা এখানে ঢুকিয়ে দিয়েছে, যার ফলে বাঙালি সংস্কৃতি নামে যা কিছু করা হয় অধিকাংশ জায়গা থেকে দেখবেন ভারতীয় সংস্কৃতি কিন্তু ঘুরে ফিরেই ঢুকে যাচ্ছে। তো এটা দীর্ঘ 56 বছরের প্রক্রিয়া, যে 56 বছরে ভারতীয় আগ্রাসন তারা তাদের সংস্কৃতি দিয়ে এদেশের মানুষকে যে কোনোভাবেই মুসলিম সংস্কৃতি যেটাকে বলি বা বাঙালি সংস্কৃতি যেটা বলি অরিজিনাল সেই জায়গা থেকে সরিয়ে ফেলছে। তো বলবো যে এটা আমাদের জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জের জায়গা। তবে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি। জুলাইয়ের পরবর্তী সময়ে আমরা জুলাই কালচারাল ফেস্ট করেছি, যেটার মাধ্যমে সারা দেশ সাড়া দিয়েছে। আরেকটি বড় মানে আমাদেরকে, আমরা আমাদের জায়গা থেকে খুব ভালো কাজ করছি, কিন্তু আমাদেরকে পিছিয়ে রাখার বড় চেষ্টা করা হচ্ছে যে মিডিয়ার জায়গাগুলো। যে আমরা যে যে জায়গায় ফোকাস করছি, যে জায়গাগুলো কাজ করছি, সেই জায়গাগুলোতে দেখা যায় আমাদের নিউজগুলো প্রচার কম হয়, বা আমরা যে এইভাবে কাজ করছি, যে উদ্যমে কাজ করছি, এই ভালো কাজগুলোকে মানুষের সামনে নিয়ে আসার জন্য প্রক্রিয়া আমরা সেই সুযোগটা পাচ্ছি না। এটা এখনো বলি, জুলাইয়ের পরেও বলি, আর আগেও বলি, কারণ এটা 56 বছরের একটা প্রক্রিয়া। তো সে জায়গা থেকে বলবো যে লেভেল প্লেইং ফিল্ডটা এখন বর্তমান যারা সরকার রয়েছে তাদেরকে অনুরোধ এভাবে করতে চাই যে সংস্কৃতি তো সবার, এটাকেই একটি রাজনৈতিক মুখ্যের জায়গায় নিয়ে গিয়েছে। যে কোনোভাবেই হোক এটাকে দেশে, মানে এই দেশে যা ভালো কিছু করা হয় সেটাকে পিছে টেনে ধরে রাখতে চায়। আপনি একটা বিষয় খেয়াল করবেন যে কালচার শুধু তো গান গজলের মধ্যে নয়, আমার পুরো দেশের কৃষ্টি কালচার, চাল চলন, আমার আচার আচরণ, পুরো দেশের কাজকর্মগুলো কালচারের অংশ। দেখবেন যে নবীন নামে একটা পাঞ্জাবির শোরুম, তারা কি করছে, তারা কম দামে বিক্রি করছে, অর্থাৎ যাতে করে মানুষের কাছে তাদের প্রোডাক্টটি যা সহজ, সবাই এই প্রোডাক্টটা পেতে পারে, সহজ করেছে। সেই সহজ জায়গাটা কিন্তু এক শ্রেণীর মানুষ দেখতে পারেনি। দিন শেষে কি হলো, ওটা বন্ধ করে দেওয়া হলো। অর্থাৎ আমাদের মতো যারা ভালো কিছু করতে চায় এদেরকে পেছন থেকে টেনে ধরার মানুষ বেশি। এই কারণে বলবো যে আমরা আমাদের জায়গায় চেষ্টা করছি ইনশাআল্লাহ, এবং সরকারও যদি আমাদেরকে সহযোগিতা করে আমরা ইনশাআল্লাহ করতে পারবো। আল্লাহ কবুল করুক। তবে আমাদের প্রচেষ্টা আরো বেগবান করতে হবে, সম্মিলিতভাবে আরো মাস্টার প্ল্যান থাকতে হবে। শুধু অনুষ্ঠান নির্ভর আমরা যাতে না হয়ে যাই, আমাদেরকে নেপথ্য থেকে আরো কাজ করার বাকি আছে। তারপরে আরেকটা জিনিস আমি বলি যে আজকে ছোটরা, আমাদের এই প্রতিষ্ঠানও ছোটদের জন্য, তোমরা ওরা যারা আছে, মাহিরা যারা আছে,
তাদেরকে যদি আমরা সুন্দর একটা ফিল্ড তৈরি করে দিতে পারি, তাহলে কিন্তু সেই জায়গাটা ওরা রান করতে পারবে। সেই জন্য আমাদের মাস্টার প্ল্যান থাকতে হবে এবং মাস্টার কর্মসূচি আলহামদুলিল্লাহ। থাকতে এখানে হবে। আরেকটি বিষয় যোগ করি যে এটার অংশ হিসাবে আমরা সেরাদের সেরা এবার করেছি স্বশাসিত উদ্যোগে। প্রায় 12,000 শিক্ষার্থীকে সরাসরি আমাদের এখানে এঙ্গেজ হয়েছে, যেটার মাধ্যমে একটা বড় দাওয়াত পৌঁছে গিয়েছে যে কালচার আরো কি সুন্দর হতে পারে। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের চেষ্টা ধন্যবাদ। করছি ইনশাআল্লাহ আরো জি, dimension ধন্যবাদ। আনার চেষ্টা অনেকক্ষণ কথা হলো, আমরা অনেক কিছু জানার চেষ্টা করলাম। মাহির, তোমার কাছে আসছি এবারে, তুমি কোন দেশের গান শোনাচ্ছ? জি, এবার আমি কবি আবু জাফরের একটি দেশের গান। এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে, এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে, আমার রাখাল মন গান গেয়ে যায়, আমার রাখাল মন গান গেয়ে যায়। এ আমার দেশ, এ আমার প্রেম, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে, এই মধুমতে ধান সেড়ে নদীর তীরে, নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে। এই মধুমতে ধান সেড়ে নদীর তীরে, নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে। এক নীল ঢেউ কবিতার প্রচ্ছদ পটে, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে, এই পদ্মা এই মেঘনা এই হাজার নদীর অববাহিকায়, এখানে রমণীগুলো নদীর মতন, নদী ও নারীর মতো কথা কয়। এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয় নীলাকাশ রয়েছে নুয়ে। এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয় নীলাকাশ রয়েছে নুয়ে, যেন হৃদয়ে ভালোবাসার হৃদয় ফুটে, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে, আমার রাখাল মন গান গেয়ে যায়। এ আমার দেশ, এ আমার
কাটে কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাহফুজুর রহমান আকন্দ আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দেখছেন, মাশাআল্লাহ অভিনন্দন জানিয়েছেন। নুরুল আমিন লিখেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর আয়োজন, আশা করছি শেষ পর্যন্ত সুন্দর হবে, শুভ কামনা করেছেন। অনেক সুন্দর হয়েছে মাহিরা মাশাআল্লাহ। আফসানা নাজনীন লিখেছেন মাশাআল্লাহ। শ্রদ্ধেয় মুস্তাফিজুর রহমান লিখেছেন জাকির হোসেন ভাই সহ সকলের জন্য শুভকামনা। আপনাদের জন্য আমরা দোয়া করছি, আপনারা আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন এবং বেশি বেশি শেয়ার করবেন ইনশাআল্লাহ, এতে কষ্ট হবে না বেশি। আপনি যদি সোশ্যাল মিডিয়াতে থাকেন একটু শেয়ার করে দিন, তাহলে আরো বেশি লোকের কাছে ভালো জিনিসটা পৌঁছতে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। জাকির ভাইয়ের কাছে আসবো গানের জন্য। এবারে কোন গান শোনাচ্ছেন? আমরা আবার আবৃত্তিতে যেতে পারি maybe না, একটু করে। গান একটু শুনি, ছোট করে শুনি, ছোট করে শুনি, ঠিক আছে। তারপরে পরে দেখি। আমি হচ্ছে যে ভালো লাগছে প্রত্যেকেই ছোট ছোট মানুষ ওরা জনপ্রিয় গানগুলোকে চুজ করছে, সাহস করছে এবং অনেক বড় বড়। সাহস করছে, এটা খুব ভালো লাগার বিষয়। আমি হচ্ছে আব্দুল লতিফ স্যারের একটি গান করার চেষ্টা করছি। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়েও খাঁটি বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়েও খাঁটি বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। ধন ধন বলো যত ধন দুনিয়াতে, হয় কি তুলনা বাংলার কারো সাথে? ধন ধন বলো যত ধন দুনিয়াতে, হয় কি তুলনা বাংলার কারো সাথে? কত মার ধন মানিক রতন, কত জ্ঞানী গুণী কত মহাজন, কত মার ধন মানিক রতন, কত জ্ঞানী গুণী কত মহাজন, এনেছে আলোর সূর্য এখানে আধারের পথে পাঠি রে আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়েও খাঁটি বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। এই মাটি তলে ঘুমায়েছে কত নাম, এই মাটি তলে ঘুমায়েছে অবিরাম, রফিক শফিক বরকত কত নাম, এই মাটি তলে ঘুমায়েছে অবিরাম, রফিক শফিক বরকত কত নাম। কত তিতুমির কত ঈশা খান দিয়েছে জীবনে দেয়নি তোমার, কত তিতুমির কত ঈশা খান দিয়েছে জীবনে দেয়নি তোমার, রক্ত শয্যা পাতিয়া এখানে ঘুমায়েছে পরিপাটি রে আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়েও খাঁটি বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি, আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। বাহ মাশাআল্লাহ, আমরা গ্রামের স্বাদ পেলাম তাই না মাহির? একেবারে একদম পল্লী গানের সুরে এবং কথাগুলো কত চমৎকার। আমি যারা যেখান থেকে ছড়া পড়ছি, এটা হচ্ছে কবিতা বাংলাদেশের জুলাই বর্ষপূর্তি সংখ্যা একটা চমৎকার স্মারক করেছে, দর্শক আপনারা সংগ্রহ করবেন। আমি এখান থেকে একটি ছড়া কবিতা পড়ছি, আর একটি এই কবিতাটাও আমার খুব ভালো লেগেছে এবং আজকের স্বাধীনতা দিবসের সঙ্গে খুবই প্রাসঙ্গিক। নাসির উদ্দিন তুসি কবির নাম, এবং মিছিল কবিতার শিরোনাম হচ্ছে মিছিল। মিছিল আমি ভালোবাসি, মিছিল সেটা জানি, মিছিল আমি ভালোবাসি, মিছিল সেটা জানে, নিত্য ডাকে তাই আমাকে দীপ্ত আহ্বানে। মিছিল যদি ডাক দিয়ে যায় মন থাকে না ঘরে,
আগল ভাঙা ব্যাকুল হাওয়া দেয় দোলা অন্তরে। দিন বদলের স্বপ্ন দেখি সংগ্রামী এই সুরে, মিছিল আজও দেয় প্রেরণা যেতে অনেক দূরে। মিছিল আলোর দীপ জ্বালালো, এই মিছিলের স্বরে দেশকে স্বাধীন করেছিলাম আমরা ৭১। ৫২ সাল হয়ে মিছিল ভাষার কথা বলে, ২৪ সালের জুলাই আগস্ট আগুন হয়ে জ্বলে। সবাই যখন চুপ হয়ে যায়, মিছিল বলে কথা, মিছিল আনে গণতন্ত্র, মিছিল স্বাধীনতা। ইতিহাসের প্রতি বাঁকেই মিছিল বেসামাল, মিছিল হলো উষার আলো, কৃষ্ণচূড়ার লাল। মাশাআল্লাহ। দারুণ ছিল। কবিকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে আমার অনেক আগে দেখা হয়েছে ছাত্র জীবনে হয়তো, কিন্তু অসাধারণ লিখেছেন তিনি। আপনি যেখানে আছেন, আপনার জন্য আজকের অনুষ্ঠান থেকে আমরা দোয়া করছি। পাহাড়তলী থেকে লিখেছেন কে আলতাফ উদ্দিন, আমার প্রশংসা করেছেন, আমি বলি কিভাবে, খুব লজ্জা পাচ্ছি। অনেক সুন্দর সাবলীল, ধন্যবাদ। দোয়া করবেন আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন যেন আমিন। সুন্দর এবং ভালোর সাথে থাকতে পারি, ছোটদের দিয়ে কাজ করতে করতে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে নিয়ে নেন। আমরা এবারে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আমরা একটা কোরাস গান মনে হয় শুনতে পারি, সবাই এখানে শিল্পী যেহেতু। হতে পারে জি অবশ্যই। আমি না গাইলেও ঠোঁট মিলাবো। আমাদের মাহিরের নেতৃত্বে হতে পারে। হ্যাঁ, কোন গানটা শুনবো মাহির তাহলে? আমরা আমরা কোরাস গেতে পারি আমার দেশের ঠিকানা বন্ধু পাবে। খুব চমৎকার হতে পারে। সিলেকশন। আমার দেশের ঠিকানা বন্ধু পাবে, আমার দেশের ঠিকানা বন্ধু পাবে। ধীরে ধীরে বয়ে যাওয়া নদীর গানে আরো পাবে ভালোবাসা ছড়িয়ে পাপড়ি মেলেছে ওই শাপলা শালুক যেখানে। আমার দেশের ঠিকানা বন্ধু পাবে, আমার দেশের ঠিকানা বন্ধু পাবে। দেখবে রূপ তার শ্যামলি খোপায়ে, সাজিয়ে প্রাণের মেলা বটের ছায়ায়। দেখবে রূপ তার শ্যামলি খোপায়, সাজিয়ে প্রাণীর মেলা বটের ছায়ায়। নকশি কাঁথার বুকে বর্ণালী ছবি আঁকা যেখানে, নকশি কাঁথার বুকে বর্ণালী ছবি আঁকা যেখানে। ধীরে ধীরে বয়ে যাওয়া নদীর গানে আরো পাবে ভালোবাসা ছড়িয়ে পাপড়ি মেলেছে ওই শাপলা শালুক যেখানে। আমার দেশের ঠিকানা বন্ধু পাবে। শুনবে রুমঝুম ঝর্ণা ধারায়, পাহাড়ি রূপসী কত গান গেয়ে যায়। শুনবে রুমঝুম ঝর্ণা ধারায়, পাহাড়ি রূপসী কত গান গেয়ে যায়। পলাশ কৃষ্ণ চূড়া জড়িয়ে হৃদয় থাকে যেখানে, পলাশ কৃষ্ণ চূড়া জড়িয়ে হৃদয় থাকে যেখানে। ধীরে ধীরে বয়ে যাওয়া নদীর গানে আরো পাবে ভালোবাসা ছড়িয়ে পাপড়ি মেলেছে ওই শাপলা শালুক যেখানে। আমার দেশের ঠিকানা বন্ধু পাবে, আমার দেশের ঠিকানা বন্ধু পাবে, আমার দেশের ঠিকানা বন্ধু পাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই চমৎকার একটি কোরাস, আমি এনজয় করেছি।
দর্শক আপনাদের কেমন লেগেছে আপনারা বলবেন। অসংখ্য ধন্যবাদ ফতিন, মাহির এবং জাকির ভাইকে। আজকে আমরা গভীর শ্রদ্ধার সাথে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদেরকে স্মরণ করছি, তাদের জন্য মাগফিরাত কামনা করছি। মাগফিরাত কামনা করছি জুলাই যোদ্ধা যারা শহীদ হয়েছেন তাদের জন্য, সেই 47 থেকে 52 থেকে সকল শহীদদের জন্য আমরা মাগফিরাত কামনা করছি। দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানের প্রডিউসার, অনুষ্ঠানের ডিরেক্টর এবং ক্যামেরার পিছনে যারা রয়েছেন কর্মকর্তা বৃন্দ কিডস ক্রিয়েশনের, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ আগামীতে অন্য কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত না, সবসময় মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিন তোমায় দেখি